আপনার নামে একটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাতে 7,06,000 টাকা জমা পড়েছে। এ বিষয়ে আয়কর দপ্তরকে বিশদে জানান। গত 10ই ফেব্রুয়ারি আয়কর দপ্তর থেকে এমন একটি মেল আসে সন্তোষ কুমার শর্মা নামে এক ব্যক্তির মেল বক্সে। তা দেখেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় ওই ব্যক্তির। 11ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান সন্তোষ কুমার। তদন্তে নামে পুলিশ। সূত্রের দাবি, এরপরই সামনে আসে অন্যের প্যান নম্বর ব্যবহার করে ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার চক্রের পর্দাফাঁস। তদন্তে নেমে বিধাননগর কমিশনারেটের সাইবার অপরাধ দমন শাখা জানতে পারে রাজারহাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট আছে সন্তোষ কুমারের। তাই কেওয়াইসি জমা দেওয়ার সুবাদে ব্যাংকের কাছে তার প্যান নম্বরও ছিল। আর সেই প্যান নম্বর ব্যবহার করেই সন্তোষ কুমারের অজান্তে তার নামে একটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুললোটাকে? পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে তারা জানতে পারে সেই সময় রাজারহাটের ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন মধুসূদন গান্ধী। বর্তমানে তিনি নবী মুম্বাইয়ে কর্মরত। এরপরে মধুসূদনকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্যের প্যান নম্বর ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করার একটি বড় চক্র কাজ করছে। দেখা যায় কি ওনার ফেক ডকুমেন্ট ওনার নামে ইউজ করে অ্যাকাউন্ট খোলা হয়েছে আর টাকা জমা পড়েছে। তো এই কেসে আজকে সে সময় যে ব্যাংকের এইখানে ব্রাঞ্চে ম্যানেজার ছিলেন মিস্টার মধুসূদন গান্ধী, সাবসিকুয়েন্টলি ওনার ট্রান্সফার হয়ে গেছিল মুম্বাইতে। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা দেখা যাচ্ছে কি জেনে শুনে এগুলো অ্যাকাউন্ট করা হয়েছে। It is one of the biggest racket after demonetization. ডিমনিটাইজেশনের পরে বেশ কিছু ফোর্জ অ্যাকাউন্ট তৈরি হয়েছে। ক্যাশ ডিপোজিট হওয়ার পরে বিভিন্ন অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হতে থাকে। মানে এক একটা অ্যাকাউন্টে দেখা যাবে যে যিনি ডিরেক্টর তারও 70-80 টাকা করে অ্যাকাউন্ট আছে, এবং এই পুরো র্যাকেটটা মোর দ্যান কয়েক ক্রোড়। পুলিশের দাবি, গত বছর নোট বাতিলের পর ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের কারবারে জড়িত ছিলেন ধৃত ব্রাঞ্চ ম্যানেজার। এই চক্রে আর কে আছে খোঁজ করছে পুলিশ। সুমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।